যারাই দুনিয়াতে আসবে একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে তাদেরকে চলে যেতে হবে, ঠিক না বেঠিক? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার বেলায় কোনো সিরিয়াল থাকবে না। অনেক সময় দেখা যায় বাবা তার ছেলের লাশ কবরে নামায়, অনেক সময় দেখা যায় দাদা তার নাতির লাশ কবরে নামায়, অনেক সময় দেখা যায় বড় ভাই তার ছোট ভাইয়ের লাশ কবরে নামায়। বোঝা গেল দুনিয়াতে আসার সিরিয়াল থাকতে পারে, কিন্তু যাওয়ার মুহূর্তের কোনো সিরিয়াল দুনিয়াতে নাই, ঠিক না বেটি? এজন্য আমার যুবক ভাইয়েরা যারা মনে করেন এখনো তো দাঁড়িয়ে উঠে নাই, বিয়ে শাদিও করি নাই, একটা বাড়িও করি নাই, আমি প্রতিষ্ঠিত হই নাই, এত তাড়াতাড়ি কি আমি মারা যাবো নাকি? না না, এই কথা চিন্তা করার কোনো সুযোগ নাই। মৃত্যু এমন একটা বিষয়, এটা শিশু চিনে না, ছোট বাচ্চা চিনে না, কিশোর চিনে না, যুবক চিনে না, বৃদ্ধ চিনে না। যখনই তার সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, নির্দিষ্ট সময়ে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক না বেটি? এরপরে আল্লাহ তাআলা বলেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের আমলের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমি যদি ভালো কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিয়ে দান সদকা করি, হালাল পথে চলি, পর্দা পশিদা মতে চলি, আল্লাহর হুকুম মতে নবীর আদর্শ মতে যদি জিন্দিগি যাপন করি, এটার বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজ হাতে আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি গুনাহ করি, নাফরমানি করি, এটার শাস্তিও দিবেন কে? এজন্য আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি যারা পরিমাণ, অনুপরিমাণ যদি ভালো কাজ করে, নেক আমল করে, এটার বিনিময় কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে দেখায় দিব। সুবহানাল্লাহ। আর গুনাহ করলে, নাফরমানি করলে এটার শাস্তি দিবেন কে? এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মরণের কথা জানিয়ে দিয়েছেন। কোরআনে কারীমের সূরাতুল জুমআ ৮ নং আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ فينبئكم بما كنتم تعملون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন, মৃত্যু থেকে তোমরা যারা পলায়ন করতে চাও, মৃত্যু থেকে যারা পালাইতে চাও, এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। এই মৃত্যু মালাকুল মাউত আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। সুবহানাল্লাহ। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ বলে জেনে রাখো, অতঃপর আমি আল্লাহর কাছে তোমাকে একদিন ফিরে আসতে হবে। দুনিয়াতে যেহেতু আসো, একদিন আমি আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে। কারণ প্রকাশ্য এবং গোপন যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ জানি। রাতের খবর আমি আল্লাহ জানি, দিনের খবর আমি আল্লাহ জানি, প্রকাশ্যে যেটা হয় সেটাও জানি, অপ্রকাশ্য যেটা হয় সেটাও জানি। এবং ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তুমি দুনিয়াতে কি কি কাজ করেছো, কি ভালো কাজ করেছো না খারাপ কাজ করেছো, নেক আমল করেছো না গুনাহ করেছো, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে সব জানায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যিনি দৃশ্য এবং অদৃশ্যের খবর জানেন, তিনি সব কিছু আমাকে আপনাকে জানায় দিবেন। কিয়ামতের দিন আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, আল্লাহর দরবার থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াতে অপরাধ করলে টাকার মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, আপনার লোকজনের মাধ্যমে বাঁচার সুযোগ আছে, কিন্তু আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো সুযোগ পাওয়া যাবে না, ঠিক না বেটি? মৃত্যু এমন একটা বিষয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা,
সূরা নিসার ৭৮ নং আয়াত আল্লাহ তাআলা বলেন, মৃত্যু থেকে যেখানে পালাও না কেন, যদিও তুমি সুদৃঢ় মজবুত দুর্গের ভিতরে আশ্রয় গ্রহণ করো, সেখানেও মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, মৃত্যু এমন একটা বিষয়, এটা থেকে পালানোর কোনো সুযোগ নাই। আর এটা কার কখন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? কোরআনে কারীমের সূরা লোকমান ৩৪ নং আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, পৃথিবীতে এমন কিছু জ্ঞান আছে যেটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। ৫টা জ্ঞান এমন আছে যেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, নবীরা পর্যন্ত জানে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, কখন হবে, কোন সময় হবে, এটা আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আসমান থেকে বৃষ্টি কোথায় নাজিল হবে, কোন জায়গায় পানি বর্ষণ হবে, কোথায় বৃষ্টি হবে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে কি রয়েছে, মায়ের জরায়ুতে কি রয়েছে, ছেলে না মেয়ে, এটা কি ভালো হবে না মন্দ হবে, এটা কি নেককার হবে না বদকার হবে, দিনদার হবে না বদ্দিন হবে, তার এই সমস্ত বিষয় সম্পর্কে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না বেটি? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকালকে আমি কি খাবো, আগামীতে আমি কি কাজ করব, কি উপার্জন করব, এটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। আমাদের রিজিকের মালিককে, রিজিকের খবর একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কোথায় হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, এটা আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ বলি। তাহলে আমি কোরআনে কারিমে যে আয়াতগুলো আপনাদেরকে শোনালাম, এই আয়াতগুলা থেকে আমরা স্পষ্ট জানলাম মৃত্যু অবধারিত, কোথায় হবে, কোন সময় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, আজল ফুরিয়ে যাবে, মালাকুল মউত চলে আসবে, জীবনের শেষ প্রান্তে পৌঁছে যাবে, মরণের পূর্ব মুহূর্তে যখন হয়ে যাবে, তখন তোমাকে আর সুযোগ দেওয়া হবে না, আগেও হবে না, পরেও হবে না, নির্দিষ্ট সময় দুনিয়ার মায়া ছেড়ে তোমাকে চলে যেতে হবে। সুবহানাল্লাহ বলি। তাহলে আমার ভাইয়েরা, মৃত্যু এমন একটা অবধারিত বিষয়, এটা আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কোরআন থেকে আরেকটি আয়াত শুনিয়ে এরপর আমি কয়েকটি হাদিস শরীফ শোনাবো। কোরআনে কারীমের সূরা নামলের ভিতরে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন। এই সুলাইমান নবী এমন একজন নবী ছিলেন যিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, সারা পৃথিবীর রাজত্ব তিনি করেছেন। সারা পৃথিবীতে আল্লাহ তাআলা 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছেন। বলেন কয়জন? 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল অন্য জাতি। 2 জন মুসলমানের মধ্যে একজন হলো বাদশা যুলকরনাইন, আরেকজন হলো সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বা'দি। সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এবং আমাকে এমন রাজত্বের মালিক আপনি বানিয়ে দিন যেটা আমার পরে দুনিয়াতে আর কেউ হতে না পারে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছেন, বড় রাজত্ব পাওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন। এমন রাজত্ব আল্লাহ দিয়েছেন, সারা পৃথিবীর মধ্যে এক মুহূর্তের ভিতরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি চলে যেতে পারতেন। সুবহানাল্লাহ। বাতাস ওনার কথা শুনতো, জিন জাতি ওনার কথা শুনতো, সমুদ্রের মাঝখানে ঝুলন্ত অবস্থা ওনার রাজ সিংহাসন উনি পরিচালনা করতেন। এত বড় পাওয়ারফুল ক্ষমতাশীল ব্যক্তি থাকার পরেও এক মুহূর্তের জন্য আমার আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম অনেক কাজ দুনিয়াতে করেছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হলো তিনি মসজিদুল আকসা, বর্তমান ফিলিস্তিনের আমাদের যে পূর্বের কেবলা যে মসজিদ, মসজিদুল আকসা,
এই মসজিদুল আকসাকে পুনরায় সংস্কারের কাজ হযরত সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنْ سَأَتِهِ। আল্লাহ তাআলা বলেন আমি যখন সুলাইমান নবীর মৃত্যুর সিদ্ধান্ত নিলাম, তাকে যখন মৃত্যুবরণ করাবো, তখন জিনদেরকে আমি এই বিষয়টা জানায় দিলাম, যাদের মাধ্যমে তারা ছিল একটা উই পোকা। সুলাইমান আলাইহিস সালামের কথা যেহেতু জিনেরা শুনতো, এই জন্য জিনদের মাধ্যমে উনি মসজিদুল আকসার কাজ আরম্ভ করে দিয়েছেন। মসজিদুল আকসার কাজ যখন শুরু হয়ে গেল, মাঝপথ যখন হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, সুলাইমান নবীর মৃত্যুর সময় গনিয়ে আসছে। আল্লাহ তো ইচ্ছা করলে এই কাজ করতে পারেন যে আমার নবী আমার ঘর বানাইতেছে, আমার ঘরের কাজটা শেষ হোক, তারপরে আমি তাকে মৃত্যু দিব। কিন্তু আল্লাহ সুযোগ দেয় নাই। যখনই ওনার সময় হয়ে গেছে, ঘরের কাজ চলমান, এইদিকে সুলাইমান নবীর মৃত্যু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর জিনেরা কাজ করে না, ফাঁকি দেয়। এই জন্য বসে বসে পাহারা দিতেন। যে লাঠিতে ভর করে তিনি পাহারা দিতেছেন, আল্লাহ বলেন লাঠির মধ্যে যখন ওই পোকা খাওয়া আরম্ভ করলো, লাঠি যখন জমিনে পড়ে গেল, সুলাইমান নবী জমিনে পড়ে গেলেন। তখন জিনেরা বলল, আহারে, আল্লাহর পয়গম্বর তো আরো কত আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরা শুধু শুধু কাজ করলাম, এইদিকে আল্লাহর ঘরের কাজ শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে কি বুঝলাম? যখন যার মৃত্যু হবে, সে যেই হোক, দুনিয়াতে থাকার কোনো সুযোগ, আল্লাহর পয়গম্বররা পর্যন্ত থাকার সুযোগ হয় নাই। মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুমে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, কার মৃত্যু কখন হবে, কোন সময় হবে, যেহেতু জানা নাই, এই জন্য সব সময় মরণের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। ঠিক না বেঠিক? এ ব্যাপারে আমি কয়েকটি হাদিস শরীফ বলবো। সর্বপ্রথম এটা তিরমিজি শরীফের হাদিস। হযরত তুফাইল ইবনে কাব তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযহাবাস সুলুসাইল লাইলি কামা উযকুরুল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলতেন, হে আমার সাহাবীরা, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। জাআতির রাজিফা, অতি শীঘ্রই বিকট আওয়াজ তোমাদের কাছে আসবে। এরপরে নবী আবার বললেন, তাতবাউহার রাদিফা জা আল মাউতু বিমা ফি, অতি শীঘ্রই তোমাদের কাছে বিকট আওয়াজ আসবে। এই বিকট আওয়াজ মানে অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর সব কিছু যখন ধ্বংস হবে, দ্বিতীয় আরেকটি ফুৎকারও যখন দিবেন, তখন মানুষগুলা সকলে জমিন থেকে উঠে হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, সেই বিকট আওয়াজ আসতেছে, তোমরা অপেক্ষা করো, মৃত্যু শীঘ্রই তোমাদের কাছে আসবে। তার বিভীষিকা অবস্থান নিয়েছে, যার জন্য অপেক্ষা করো। মৃত্যু তোমাদের কাছে আসতেছে, এটা তোমাদের পিছনে পিছনে ঘুরতেছে, একবারে নিকটে, আর বেশি সময় কিন্তু বাকি। রাসূল এই হাদিসে বলছেন। এরপরে আরেকটি হাদিস যেটি আমি পড়েছি, রাসূল বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, আমার উম্মতেরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কেননা এই মৃত্যু মানুষের দুনিয়ার হাসি তামাশা রং ফুর্তিকেই নিমিষেই বন্ধ করে দেয়। ঠিক না বেটি? কত মানুষের কত আশা থেকে যায়, ছেলেটাকে বিদেশ পাঠাবে, মেয়েটাকে বিয়ে দিবে, বাড়িতে একটা ঘর করবে, নিজে একটা দোকান করবে, বাড়ি করবে, সুন্দরভাবে জীবন যাপন করবে, সব আশা মানুষের একসাথে বন্ধ হয়ে যায়। মৃত্যু যখন এসে যায়, আর আশা পূরণ হয় না। ঠিক না বেটি? এজন্য রাসূল বলেন, মরণের কথা বেশি স্মরণ করো। এই কথাটা বোঝার জন্য মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনায় হাদিসটি এসেছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআহু রাজুলুম মিনাল আনসার। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের সাথে বসা ছিলাম, হঠাৎ করে একজন আনসারী সাহাবী আগমন করল। আনসারী সাহাবী এসে ফাসাল্লিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল মুমিনিনা আফদল। ওগো নবীজি, মুমিনদের মধ্যে, ইমানদারদের মধ্যে সবচেয়ে উত্তম লোক কারা? ইমানদারের মধ্যে সবচেয়ে উত্তম লোক কারা? নবীজি বলেন, ক্বালা আহসানুহুম খুলুকা। ইমানদারের মধ্যে, মুমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যার আখলাক, চরিত্র সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ। যার চরিত্র সবচেয়ে ভালো, সে সবচেয়ে ভালো মানুষ। 2 নম্বর, সে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল মুমিনিনা আকিয়াস, আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। ওগো নবীজি, মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কারা? মানুষের মধ্যে সবচেয়ে চালাক লোক কারা? রাসূল বলেন, ক্বালা আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম বিমা বা'দাহু ইস্তি'দাদা। মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন, এবং মানুষের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো যারা মরণের প্রস্তুতি গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি বলছে? মরণের কথা যারা বেশি বেশি স্মরণ করবে, মরণের প্রস্তুতি যারা গ্রহণ করবে, তারাই হলো দুনিয়াতে বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন যে হুজুর, মরণের আবার প্রস্তুতি কি? এটা হলো প্রশ্ন। এক কথায় জবাব হলো, মরণের প্রস্তুতি হলো সমস্ত নেক আমল। বলেন, সমস্ত কি? কারণ জানা নাই কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কারণ বুখারী শরীফের riwayat, রাসূল বলেন, মান তাসাদ্দাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান সদকা করে, ভালো কাজ করে, এই ভালো কাজটা করার পরে তার শেষ আমলটা হওয়ার পরে যদি তার মৃত্যু হয়ে যায়, শেষ আমলটা ভালো হওয়ার কারণে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেছেন, আবু দাউদ শরীফের বর্ণনায় হাদিসটি এসেছে, রাসূল বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইরা, নবীজি আমাদেরকে নসিহত করেছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উম্মতরা, মৃত্যুর পূর্ব মুহূর্তে মুমূর্ষু ব্যক্তিকে তোমরা বেশি বেশি কালিমার তালকিন দাও। কারণ কোনো মতে মরণের আগে যদি তার জবান দিয়ে কালিমা নসিব হয়ে যায়, বুঝতে হবে এই লোকটা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, মৃত্যু পূর্ব মুহূর্ত মুমূর্ষু ব্যক্তিকে আমরা দেখতে গেলে আজে বাজে কথা না বলে, এদিক সেদিক না তাকিয়ে তাকে বেশি বেশি কালিমার তালকিন দিব। রাজি আছি না সবাই? আমরা গিয়ে বিভিন্ন কথা বলি, ভাই আপনি আমাকে মাফ করে দিয়েন, অনেক কথা বলেছি। আবার অনেকে সেলফি উঠায়, বিভিন্ন কথা বলে। এ সমস্ত আজে বাজে কাজ না করে বেশি বেশি তাকে কালিমার তালকিন দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কালিমার তালকিন দিয়ে নিজেরাও যাতে কালিমা পড়তে পড়তে যাইতে পারে, সেই তৌফিক দেন। জোরে বলি আমিন। আরেক পয়েন্টে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো মৃত্যুর একটা যন্ত্রণা আছে। বেশি সময় নষ্ট করব না, সবাই খেয়াল করুন। কোরআনে কারীমে সূরা কফ 19 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলেন, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা, এটা সত্য, এটা অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ। যেখানে তোমরা যাও না কেন, এটা থেকে পালানোর কোনো সুযোগ নাই। এই মৃত্যুর সম্মুখীন, মৃত্যুর সাকরাতের সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে। ঠিক না বেটি? এরপরে আসেন, আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাই, কোরআনে কারিমে আল্লাহ আরো বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ তাআলা বলেন, সাবধান, যখন তোমার প্রাণ বেরিয়ে যাবে, প্রাণ কণ্ঠাগত হয়ে যাবে, বলা হবে আছে কোনো ঝাড়ফুঁককারী যে তোমাকে ঝাড়ফুঁক করে ভালো করবে, আছে কোনো ডাক্তার যে তোমাকে ডাক্তারি করে ভালো করবে। না না, মানুষ বুঝে ফেলবে এটাই তার বিদায়ের সময়। পায়ের গোছার সাথে পায়ের গোছা মিলে যাবে, সেদিন সে বুঝবে এটাই তার জীবনের শেষ মুহূর্ত। অজন্না আন্নাহুল ফিরাক আলতাফাতিস সাকু বিসাক, তার একটা পা আরেকটা পায়ের সাথে জড়ো হয়ে সোজা হয়ে যাবে, নাড়াছাড়া করতে পারবে না।
ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। তখন সে বুঝতে পারবে এটাই হলো আমার জীবনের শেষ মুহূর্ত, আমার রবের কাছে আমাকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ বলি। এ ব্যাপারে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বুখারী শরীফ থেকে একটা হাদিস শরীফ শোনাবো, সবাই খেয়াল করেন। যন্ত্রণার কারণ কি? সাকরাতুল মাউত, মৃত্যুর সময় মানুষের যে কষ্ট হবে, এটার কারণ কি? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা লিন নাফসি উখরুজি, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা প্রতিটি আত্মাকে বলবেন, হে আত্মা তুমি বেরিয়ে আসো। তখন আত্মা বলবে, ক্বালাত লা আখরুজু ইল্লা কারিহা, আয় আল্লাহ আমার তো বের হতে মন চায় না, দুনিয়াতে আরো কিছুদিন বাঁচতে মন চায়, আমি তো দুনিয়া ছেড়ে যেতে মন চায় না। সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বলবে, আমার বান্দা ক্বালা উখরুজি ওয়া ইন কারিহাত, যদি তোমাকে বের হতে তোমার মন চায় না, কিন্তু মৃত্যু এমন একটা বিষয়, তোমার যদিও এটা অপছন্দ, কিন্তু তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তোমাকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, আত্মা তোমাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ বলি। এটা হলো বুখারী শরীফের হাদিস। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, যেহেতু প্রাণ বের হতে চায় না, যেহেতু আমাদের রূহ কবজ, যেটা আমরা রূহ বলি, প্রাণ বলি, আত্মা বলি, এটা যেহেতু বের হতে চায় না, তবুও তাকে বের হতে হয়, আল্লাহ বাধ্য করে তাকে বের হতে। এই জন্যে যেহেতু আল্লাহ তাকে বাধ্য করে বের হতে, এই জন্যে তার কষ্ট হবে। কারণ আমি যেটা চাই না, এটা যদি আমাকে জোর করে করানো হয়, আমার কাছে কষ্ট লাগে, ঠিক না বেটি? আত্মা যেহেতু মন থেকে বের হতে চাইবে না, যেহেতু আল্লাহ বের করেই ছাড়বে, এর জন্য কষ্ট অনুভব হবে, এতে কোনো সন্দেহ। দেখেন এবার আল্লাহ দরদ দিয়ে আমাদেরকে বলেছেন কি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ক্বালা মা তারাত্তু আন শাইইন আনা ফাইলুহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এটাও হাদিসে কুদসি, যে আমি যত কাজ দুনিয়াতে করি, কোনো কাজ করতে আমি কাউকে কখনো জিজ্ঞাসা করি না, কোনো কাজ করতে আমি কোনো দ্বিধাবোধ করি না, আমার কাছে কষ্ট অনুভব হয় না, আমার মনে খারাপ লাগে না। কিন্তু মুসলমানরা শুনে রাখো, তারাদ্দুদি আন নাফসিল মুমিন ইয়াকরাহুল মাউত, আমি যখন আমার কোনো ঈমানদার ব্যক্তির জানটা কবজ করব, তার মৃত্যুটা যখন ঘটাবো, তখন স্বয়ং আমি রব্বুল আলামিনের কষ্ট যেন অনুভব হয়। সুবহানাল্লাহ। কেন আল্লাহর কাছে সেই সময় কষ্ট অনুভব হয়? এটার একটাই কারণ, ওয়া আনা আকরাহু মাসাআতহু ওয়ালা বুদ্দা লাহু মিন, যেহেতু আমাদের জানটা, রূহটা বের হতে চায় না, আল্লাহ যেহেতু আমাদের রূহটাকে বের করে নেন, এই জন্য আল্লাহর নির্দেশ অবশ্যই বের হতে হবে। যেহেতু প্রাণটা বেরিয়ে যায়, এজন্য আমাদের কষ্ট অনুভব হয়। সুবহানাল্লাহ বল। তাহলে মৃত্যুর সময় যে কষ্ট হবে, এতে কোনো সন্দেহ। এবার আসেন আরেকটি হাদিস থেকে বুঝবো মৃত্যুর যন্ত্রণার পরিমাণটা কতটুকু হবে, কষ্ট যে হবে এটার পরিমাণ কি, কষ্ট অনুভব হবে কি হবে না, এই কথাটা বোঝার জন্য আমি হাদিস থেকে আপনাদেরকে আরেকটি কথা শোনাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আল্লাহর নবী, বিশ্বনবী আমাদেরকে নিয়ে বলতেছে, হে আমার সাহাবীরা, বনি ইসরাইলের যুগে তাদের অনেক অনেক আশ্চর্য ঘটনা ঘটেছে, বনি ইসরাইলদের ঘটনা থেকে তোমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমি তো তোমাদেরকে শিক্ষণীয় গ্রহণ করার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য একটা কথা বলতে চাই, সেটা হলো, একবার বনি ইসরাইলের মধ্যে একটা দল বাড়ি থেকে বের হলো। বাড়ি থেকে বের হওয়ার উদ্দেশ্য হলো তারা একটা কবরস্থানে যাবে। কবরস্থানের পাশে গিয়ে, একটু কথা বলেন, কবরস্থানের পাশে গিয়ে তারা সকলে আল্লাহর কাছে দোয়া করবে, সকলে পাক পবিত্র হয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের দোয়া কবুল করেন এবং এই কবরস্থান থেকে একজন মানুষ উঠায়া দেন, যাতে করে আমরা তাকে জিজ্ঞাসা করতে পারি যে মরণের সময় কষ্ট আছে না নাই। সুবহানাল্লাহ বল। যেহেতু তারা নেককার ব্যক্তি ছিল, নামাজি ছিল, দিনদার ছিল, পাক পবিত্র হয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে যখন প্রার্থনা করা আরম্ভ করে দিল, আল্লাহ তাদের দোয়া কবুল করে নিলেন। সাথে সাথে কবরস্থান থেকে একজন মানুষ জীবিত হয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলি।
এবার দেখতেছে যে মানুষটা জীবিত হয়ে দাঁড়ায় গেলেন, দেখতেছে ওই মানুষটার কপালের মধ্যে নামাজের চিহ্ন দেখা যায়। আল্লাহু আকবার বলি, বলেন কিসের চিহ্ন? চলে আসছে। এই মানুষটার কপালের মধ্যে নামাজের চিহ্ন দেখা যায়। এবার লোকেরা খুশি হয়ে গেল যে লোকটা নেককার হবে, দিনদার হবে, এই জন্য তার কপালের মধ্যে নামাজের চিহ্ন দেখা যায়। এই অবস্থা দেখে সাথে সাথে তারা জিজ্ঞাসা করতেছে, ওই ব্যক্তি বলতেছে, আমাকে কেন তোমরা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে আমাকে জীবিত করলে? সাথে সাথে তারা বলতেছে, আমাদের মনের বাসনা, মৃত্যুর সময় কষ্ট আছে না নাই এটা বোঝার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, এই জন্য তোমাকে আল্লাহ জীবিত করেছেন। দয়া করে একটু তুমি আমাদেরকে বলবে মরণের সময় কষ্ট কেমন অনুভব হয়? ওই লোকটা বলতেছে, আমি যে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে আসছি প্রায় 100 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি, কত বছর? 100 বছর হয়ে গেছে। হে ভাইরা শুনে রাখো, ওই 100 বছর আগে যে আমার মৃত্যু হয়েছে, মৃত্যুর সময় যে কষ্ট আমার অনুভব হয়েছে, এখনো পর্যন্ত সে কষ্টের অনুভব আমার যায় নাই। সুবহানাল্লাহ বলি। দেখো না, আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আমি কষ্টের টেনশনে এখনো পর্যন্ত আমি অনুভব করতেছি। তোমরা যে আমাকে আল্লাহর কাছে দোয়া করে আবার জীবিত করলে, না জানি আল্লাহ আবার আমাকে মৃত্যু দিয়ে আবার কষ্টের সম্মুখীন হতে হয়। দয়া করে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে আমাকে আর মরণের কষ্ট না দিয়ে আগের মতো করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে প্রমাণ, মৃত্যুর সময় কষ্ট হবে, মৃত্যুর সময় কি হবে? তবে হ্যাঁ, এখানে একটা কথা, ইমানদারের মৃত্যুর সময় কষ্ট একরকম হবে, আর যারা বেঈমান ফাসিক ফুজ্জার তাদের কষ্ট আরেক রকম হবে। আমি সংক্ষিপ্তভাবে এই পয়েন্টটা বলে আলোচনা শেষ করব। ইমানদারের মৃত্যুর অবস্থা কেমন আর কাফের বেঈমানের মৃত্যুর অবস্থা কেমন, আজকে হয়তো একটা বলার সুযোগ হবে। সর্বপ্রথম ইমানদার যারা, মুমিন যারা, তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে, মৃত্যুর অবস্থা কেমন হবে। মুমিন ব্যক্তির মৃত্যুর যতই কষ্ট হোক না কেন, যতই যন্ত্রণা হোক না কেন, আল্লাহ তাআলা তার কষ্টটাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ বলেন, শপথ, কসম সে সকল ফেরেশতাদের যারা অত্যন্ত মৃদুভাবে সহজভাবে ইমানদারের আত্মার বাঁধনকে খুলে দিবে। সুবহানাল্লাহ বলি। যারা অত্যন্ত সহজভাবে ইমানদারের আত্মাটা বের করবে, সে সমস্ত ফেরেশতার কসম খাইছেন কে? আল্লাহ। বলেন কে? এরপরে দেখেন, মুমিনরা, ইমানদার ব্যক্তি, নামাজি ব্যক্তি, দিনদার ব্যক্তি যাতে মৃত্যুর সময় কষ্ট অনুভব না হয়, যাতে তার মনের ভিতরে আনন্দিত উৎফুল্ল থাকে, এই জন্যে আল্লাহ তাআলা মরণের পূর্ব মুহূর্তে ইমানদারের কাছে রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায় দিবেন। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা পড়ছি কোরআনে কারিমের সূরা ফুসসিলাত, সূরা ফুসসিলাতের 30 নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রবকে, আমি আল্লাহকে যারা শরীক করে নাই, আল্লাহর সাথে যারা শিরিক করে নাই, পরিপূর্ণভাবে আল্লাহকে যারা রব মেনেছে, ব্যক্তি জীবনে আল্লাহকে রব মেনেছে, পারিবারিক জীবনে আল্লাহকে রব মেনেছে, সামাজিক জীবনে আল্লাহকে রব মেনেছে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মেনেছে, আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব মেনেছে, সব জায়গায় আল্লাহকে রব মেনেছে, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। সুম্মাস্তাকামু, এই কথার উপর যারা অটল অবিচল ছিল, আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি রহমতের ফেরেশতা তাদের কাছে পাঠায় দিব। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে সুসংবাদ শোনাবে, তারা বলবে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা তুমি ভয় পেও না, চিন্তা করো না, কারণ আমরা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা এসেছি তোমাকে জান্নাতের সুসংবাদ শোনানোর জন্য। সুবহানাল্লাহ। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা স্বয়ং আল্লাহ তোমার সাথে দুনিয়াতে করেছে, সে জান্নাতের সুসংবাদ শোনানোর জন্য তোমার কাছে এসেছি। হাদিসে পাকে এসেছে, ইমানদার যারা হবে, নামাজি যারা হবে, দিনদার যারা হবে, পরহেজগার যারা হবে, তাদের মৃত্যুর পূর্ব মুহূর্তে সর্বপ্রথম জাহান্নামের দৃশ্য দেখাবে।
জাহান্নামের দৃশ্য দেখে আল্লাহর বান্দা ভয় পেয়ে যাবে, তখন ফেরেশতারা বলবে তুমি ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহর হুকুম মতে নবীর আদর্শ মতে চলার কারণে আল্লাহ তোমাকে চিরদিনের জন্য এই জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এই দেখো জান্নাত, সাথে সাথে জান্নাতের দৃশ্য দেখানো হবে। তখন ইমানদার ব্যক্তি জান্নাতের দৃশ্য দেখতে দেখতে, নিয়ামত দেখতে দেখতে তার রূহটা, আত্মাটা মালাকুল মউতের হাতে চলে যাবে। তখন তার মৃত্যুর যে যন্ত্রণা, এটাকে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন এই হাদিসটা বলে আমি আলোচনার শেষের দিকে যাব। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, এটাও মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস। রাসূল বলেছেন, ওই সাহাবী বলেছেন, ক্বালা খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আযিব বলেন, আমরা একবার আল্লাহর নবী, বিশ্ব নবীর সাথে এক আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য বের হয়ে গেলাম। জানাজার নামাজ পড়ার জন্য যখন রওনা হয়ে গেলাম, ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, যখন কবরের স্থানের পাশে গেলাম যেখানে কবর খনন করা হয়, রসুল যখন কবর দেখলেন, ফাজালাসনা, সাথে সাথে রসুল সেখানে বসে গেলেন। ফাজালাসনা হাওলাহু, নবী যখন কবরের পাশে বসে পড়লেন, আমরাও সকল সাহাবীরা নবীর চতুর্পাশে বসে পড়লাম। সুবহানাল্লাহ। নবীজি এমনভাবে বসে পড়লেন, কান্না আলা রুসিনা তাইর ফি ইয়াদিহি উউদুন ইয়ানকুসু ফিল আরদ। রসুল বলেন, সাহাবী বলেন, নবী এমনভাবে বসে পড়লেন, আমরাও নবীর সাথে এমনভাবে বসে পড়লাম, পাখি যদি আমাদের মাথার উপরে এসে বসে তারপর আমরা বলতে পারবো না। সুবহানাল্লাহ। দেখতেছি নবী বসে বসে হাত দিয়ে, হাতের মধ্যে ছোট্ট একটা লাঠি নিয়ে জমিনের মধ্যে আঁকা কি করতেছে, বলেন কি করতেছে? জমিনের মধ্যে আঁকা কি করতেছে। কতক্ষণ পরে ফারাফা রাসাহু, রসুল মাথা মোবারক উঠালেন। মাথা মোবারক উঠে এবার সাহাবীদেরকে বলতেছে, আমার সাহাবীরা, ফাকালা ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। হে আমার সাহাবীরা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। একবার নয়, দুইবার নয়, তিনবার নবীজি এই কথা বলেছেন। বলেন কয়বার? কারণ হলো কবর এমন একটা ঘর, যে কবর আমাকে আপনাকে প্রতিদিন ডাকতে থাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একা একির ঘর, আনা বাইতুজ জুলমা, আমি কবর হলাম অন্ধকার মাটির ঘর, আনা বাইতুদ্দুদ, আমি কবর হলাম সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। আমার ভিতরে যদি ঈমান আমলের সাথে না আসতে পারো, আমি কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করব না। কি বলেন, ঠিক না বেটি? কবরে কিন্তু বাহাদুরি চলবে না, কবরে বাহাদুরি চলবে নেক আমলের বাহাদুরি, ঠিক না বেটি? তাহলে রসুল বলেন, সাহাবীরা কবরে আযাব থেকে পানা চাও। কেন জানো? ক্বালা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি কিতাউম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। কারণ হলো একজন ইমানদার ব্যক্তি যখন দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের জীবন যখন তার শুরু হয়ে যায়, দুনিয়ার জীবন শেষ করে মৃত্যুর সময়ে যখন তার ঘনিয়ে যায়, আখিরাতের সফর যখন তার শুরু হয়ে যাবে, নাজালা ইলাইহি মালাইকাতুর রাহমাতি মিনাস সামাই বিদুল উজু, তখন আল্লাহ তাআলা তার মরণের পূর্ব মুহূর্তে আসমান থেকে সুন্দর সুন্দর চেহারাওয়ালা রহমতের ফেরেশতা তার কাছে পাঠায় দিবেন। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলোর আকৃতি কেমন হবে এটাও রসুল বলেছেন। উজুহুহুমুশ শামস, নবী বলেন, কানা উজুহুহুমুশ শামস, এই ফেরেশতাগুলার চেহারা থেকে এমনভাবে নূর চমকাবে, সূর্যের আলো যেরকম আমাদেরকে আলো দেয়, সূর্যের কিরণের মতো তাদের চেহারা থেকে নূর এভাবে চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। নবী বলেন, শুধু তাদের চেহারা আলোকিত হবে তা না, আমার সাহাবীরা শুনো, মাহুম কাফানা হারিরাতুম বাইদা মিন আকফানিল জান্নাহ, ওই রহমতের ফেরেশতারা ওই ইমানদার ব্যক্তির জন্য, নামাজি ব্যক্তির জন্য মৃত্যুর পূর্ব মুহূর্তে জান্নাতি কাফনের কাপড় নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমরা যতই কাফনের কাপড় পরাই, কিন্তু ইমানদার ব্যক্তির জন্য স্পেশাল জান্নাতি কাপড়ের ব্যবস্থা করবেন কে? এবার রহমতের ফেরেশতারা জান্নাতি কাফনের কাপড়টা এনে, জান্নাতি কাপড়টা এনে হানুতুম মিন হানুতিল জান্নাহ,
তার মধ্যে আতর গোলাপ মেশকো আম্বর লাগায় দিবে, জান্নাতি মেশকো আম্বর লাগাইয়া এবার ইমানদারের রূহটাকে, আত্মাটাকে সেখানে পেঁচায়া ফেলবে। সুবহানাল্লাহ। নবী বলেন জান্নাতি সুগন্ধি নিয়ে আসা হবে, জান্নাতি কাফড় নিয়ে আসা হবে, হাত্তা ইয়াজলিসা মিনহু মাদ্দাল বাসার। এবার রহমতের ফেরেশতারা এমনভাবে তার সামনে বসে পড়বে, তার চোখের দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যাবে ওই ইমানদার ব্যক্তি দেখতে পাবে রহমতের ফেরেশতারা তাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তাকে ইস্তেকবাল করবে, দাঁড়ায় থাকবে, তার জন্য স্বাগতম হবে, তার জন্য মারহাবা হবে। এরপরে রসুল বলেন সুম্মা ইয়াজি আমালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসাহু। এবার মালাকুল মাউত আজরাইল, যিনি আমাদের জান কবজ করবেন, মালাকুল মাউত আজরাইল এবার ওই আল্লাহর বান্দার মাথার পাশে এসে বসে যাবে। সুবহানাল্লাহ। মাথার পাশে এসে বসে বলবে ফায়াকুলু ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা। বলবে হে প্রশংসনীয় আত্মা, হে প্রশান্ত আত্মা, হে ইমানদারের আত্মা, উখরুজি তুমি বের হয়ে আসো, ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ ক্ষমা করে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল এসে সুসংবাদ ইমানদার ব্যক্তিকে শোনাবে, যিনি জান কবজ করবেন তিনি এই সুসংবাদ শোনাবে যে আল্লাহর বান্দা তুমি ভয় পেও না, চিন্তা করো না, দুনিয়াতে আল্লাহর হুকুম মতে, নবীর আদর্শ মতে, ইসলাম মতে, দিন মতে জীবন যাপন করার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ তো মাফ করে দিয়েছেন, পাশাপাশি আল্লাহ তোমার প্রতি চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলে এরপরে মালাকুল মউত বলেন ক্বালা ফাতাখরুজু তাসিলু কামা তাসিরুল কতরাতি মিন ফি ইয়াসিকা। রাবি বলতেছে মালাকুল মউত তাকে যখন এভাবে সুসংবাদ শোনাবে, জান্নাতের নিয়ামত রহমতের ফেরেশতারা যখন তাকে দেখাবে, এবার তার রূহটা, আত্মাটা তার শরীর থেকে এমনভাবে বেরিয়ে আসবে, একটা পানির পাত্র থেকে পানিগুলা ঢেলে ফেললে যেরকম সহজভাবে, এই পাত্রের এই পানির যে একটা বোতল আমার হাতে আছে, এই বোতলের সিবলাটা যদি আমি খুলে ফেলি, পানিগুলাকে যদি ঢেলে দিই, সহজভাবে যেভাবে পানিগুলা বেরিয়ে আসবে, রসুল বলেন ইমানদারের আত্মাটা, রূহটা মালাকুল মউতের হাতে এভাবে সহজভাবে চলে আসবে, তার খবর থাকবে না। সুবহানাল্লাহ বলেন। শর্ত হলো ঈমান আমল। বলেন শর্ত হলো কি? এবার ইমানদারের আত্মাটা হাতের মধ্যে যখন মালাকুল মউত নিবে, রহমতের ফেরেশতাদের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। একজন বলবে আমাকে দাও, আরেকজন বলবে আমাকে দাও, এভাবে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। শেষ পর্যন্ত রহমতের ফেরেশতা তার আত্মাটা নিয়ে, রসুল বলেন ফায়াসাদুনা ইলাস সামা, আসমানের দিকে রওনা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। আসমানের দিকে যখন রওনা হবে, প্রথম আসমানের সামনে যখন যাবে, প্রথম আসমানের পাহারাদার ফেরেশতা বলবে এটা কার আত্মা, এত সুগন্ধি কোন জায়গা থেকে আসতেছে? আত্মা বহনকারী ফেরেশতারা বলবে এটা অমুক এলাকার অমুকের ছেলে, সে নেককার ছিল, ইমানদার ছিল, এই জন্য জান্নাতি ফেরেশতারা এসে তার আত্মাটাকে জান্নাতি মেশকো আম্বরওয়ালা কাপড় দ্বারা পেঁচায় দিয়েছে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা যখন নিয়ে যাবে, প্রথম আসমানের দরজা তার জন্য খোলা হয়ে যাবে, তাকে স্বাগতম জানাবে। এভাবে দ্বিতীয় আসমানের দরজা খোলা হয়ে যাবে, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7টা আসমানের দরজা খোলা হয়ে 7 আসমানের উপর যখন তার আত্মাটা নিয়ে যাওয়া হবে, এবার আল্লাহর পক্ষ থেকে বলা হবে হে আমার ফেরেশতারা, এটা আমার নেককার বান্দা, আর আশা লাগবে না। ইন্না কিতাবি আবদি ফিহি ইল্লিয়িন, আমার এই নেককার বান্দার আত্মাটাকে তোমরা ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। ইল্লিয়িন এটা 7 আসমানের উপরে একটা জায়গা, যেখানে ইমানদার ব্যক্তি যারা, জান্নাতি ব্যক্তি যারা, তাদের আত্মাটা সেখানে লিপিবদ্ধ করা হবে, রেজিস্টার করা হবে। এবার তার আত্মাটাকে সেখানে রেজিস্টার করে লিপিবদ্ধ করে আল্লাহ বলবেন হে আমার ফেরেশতারা, আমার বান্দার আত্মাটাকে আবার ফিরাইয়া দাও, কারণ তার হিসাব নিকাশ আছে, একটু পরে তাকে কবরে রাখা হবে, কবরে তার হিসাব নিকাশ আছে। ফেরেশতারা আল্লাহর নির্দেশে আত্মাটাকে সেখানে পরিচয় করাইয়া, নামটা লিস্টের মধ্যে উঠাইয়া
তার রূহটাকে আবার দিয়ে দেয়। এবার যখন তাকে আস্তে আস্তে করে কবরের দিকে রওনা করবে, আস্তে আস্তে করে যখন তাকে কবরের দিকে নিয়ে যাবে, কবর যখন তাকে শোয়ানো হবে, সবাই যার যার বাড়িতে চলে যাবে। আস্তে আস্তে যখন সবাই বিদায় হয়ে যাবে, নবী বলেন ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। একজন হলো মুনকার, আরেকজন হলো নাকির। সুবহানাল্লাহ বলে। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। বলেন না, এটা হাদিসের কথা। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আমল নামা সেই দিন তোমার হবে ঘরের বাতি, নামাজ রোজা সেই দিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেই দিন তোমার হবে ঘরের বাতি, নামাজ রোজা সেই দিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাঁপন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কি বলেন, সাথী থাকবে? শেষ আমার আলোচনা, এই পয়েন্টটা বলে শেষ। তাহলে ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, দুইজন ফেরেশতা মুনকার নাকির এসে তাকে 3টা প্রশ্ন করবে। মার রব্বুকা, 1 নম্বর বলবে তোমার রব কে ছিল। 2 নম্বর হবে ওমা দীনুকা, তোমার দিন কি ছিল। 3 নম্বর বলা হবে ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল। অথবা বলা হবে ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী, বিশ্ব নবীর চেহারা মোবারক দেখানো হবে। বলবে এই লোকটাকে, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা। যারা ইমানদার, দিনদার, মুত্তাকি, আল্লাহর হুকুম মতে, নবীর আদর্শ মতে, ইসলাম মতে চলেছে, তারা বলবে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের জবাব যখন দেওয়া হবে, সাথে সাথে ফেরেশতারা এবার তাকে জিজ্ঞেস করবে তুমি কিভাবে 3টা প্রশ্নের জবাব জানলে। সে বলবে ইকরাউল কোরআন, আমি কোরআনে কারীম পড়েছি। দুনিয়াতে কোরআনে কারীম পড়ার মাধ্যমে আমি এই প্রশ্নগুলোর জবাব দেওয়া সম্ভব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে আমার ফেরেশতারা আং সাদাকা আবদি, আমার বান্দার ব্যাপারে স্বয়ং আমি আল্লাহ সত্যায়ন করে দিলাম। আমার বান্দা যে নেককার, আর তাকে জিজ্ঞেস করা লাগবে না। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার জন্য জান্নাতি পোশাক নিয়ে আসো, কবরের মধ্যে জান্নাতি পোশাক বিছাইয়া দাও। আমার বান্দার কবরের সাথে জান্নাতের একটা কানেকশন করে দাও। যতদিন কবরে থাকবে জান্নাতের নিয়ামত সে ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো ইমানদারের অবস্থা। বলেন কার? আল্লাহ আমাদের কি ইমানদার হওয়ার তৌফিক দান করুন, মরণের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।
ঈমান আমলের সাথে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনের শেষ আমলটা বেশির থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করুন। জীবনের শেষ নামাজটা জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। তাহলে আমার ভাইরা, এই মৃত্যু আমাদের সকলকে বরণ করতে হবে। সে মরণের কথা বেশি বেশি স্মরণ করে ঈমান আমলের সাথে চলবো ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজও ছাড়ব না ইনশাআল্লাহ। বলি হারাম কাজ করব না, বেপর্দায় চলবো না, হালাল খাদ্য ভক্ষণ করব না, জিকিরে ফিকিরে থাকবো, সর্বহালতে খেয়াল রাখবো যে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। জীবনের যৌবনের সম্পদের জ্ঞানের হিসাব নেবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। যে কথাগুলো বলছি আমাকে সহ আমাদের সবাইকে বাস্তব জীবনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একটু সময় বেশি হওয়ার কারণে। আপনারা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে বসে